এই জন্য মহতরম মায়ের দোস্ত বুজুর্গ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে দিন বাঁকা রাখার জন্য, দুনিয়াতে দিন বাকি রাখার জন্য সাহাবায়ে কেরামের এক জামাতকে তৈরি করছেন। ১৬ লক্ষ সাহাবীর এক জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করছেন, যাতে করে এই দিন দুনিয়াতে আবার প্রচার প্রসার বাকি থাকে। এই জন্য ফাজাইল শোনাইছেন তাদের যে আল্লাহর দ্বীনের জন্য নকল হরকতের কি ফজিলত। বলে একটা জামাত রাতেই তৈরি হয়ে গেছে, একদিকে রওনা হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি রাতেই রওনা হয়ে চলে যাব, নাকি রাতে মদিনা পাকে থেকে মদিনাতে রসুলের শহর মদিনা মুনাওয়ারাতে থেকে আমরা সকালে রওনা হব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতকে কিভাবে তরগিব দিয়েছেন দেখেন। আল্লাহর নবী আল্লাহর রাস্তায় বের হওয়ার কি পরিমাণ ফাজাইল শোনাইছেন। নবীজি বলেন, তোমরা কি এটা চাও না? আরে তোমরা কি এটা চাও না যে তোমরা একটা রাত জান্নাতের বাগিচার মধ্যে অতিক্রম করবা, জান্নাতের বাগিচার মধ্যে তোমরা একটা রাত থাকবা? এটা কি তোমরা পছন্দ করো না? সাহাবায়ে কেরাম কে না পছন্দ করে যে আমার একটা রাত আমি জান্নাতের বাগানের মধ্যে, জান্নাতের উদ্যানের মধ্যে আমি আমার রাতটাকে কাটাই, এটা কে না চায়? সাহাবায়ে কেরামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাইল শোনায় দিলেন, তোমাদের এই রাতেই বের হয়ে যাওয়া, সকাল পর্যন্ত ইন্তজার করো না, সকাল পর্যন্ত অপেক্ষায় থেকো না, যাই যাচ্ছি করে রাতের বেলায় তুমি মদিনার মসজিদে কিয়াম করো না, তুমি তো আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। কারণ আজকে এই রাতেই তোমার আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়া মানে তুমি জান্নাতের মধ্যে রাত কাটাইলা তুমি আজকে। এক এক জামাতকে, এক এক ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তৈয়ার করে করে আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিচ্ছেন। বলে যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে তার কিসসা তো আমরা সকলেই জানি, সবারই আমাদের জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতকে পাঠাচ্ছেন, বলে যাও ওই মুতার ময়দানে, ওখানে যেতে হবে, রোমানিয়াদের মোকাবেলায় ওখানে তোমাকে যেতে হবে, লড়তে হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত রওনা করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এরকম ভাবে উনিও তো উনিও যাবেন, কিন্তু এরকম ভাবে চিন্তা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই কথাই তো বুঝে আসে, আর মনে হয় মদিনাতে আর ফিরে আসা যাবে না, নবীর পিছনে আর নামাজ হয়তো পড়তে পারবো না। আবার আগামীকালকে জুমার দিন, আবার জুমার নামাজ, এক তো নামাজ, আবার জুমার নামাজ, আবার নবীর পিছনের জুমার নামাজ, আবার নবীর মসজিদের জুমার নামাজ। বলে যে এই ইবাদত ওনার সামনে ছিল, এই ইবাদতকে সামনে রেখে দুনিয়াবি তাকাদা না, যে বাড়ি ঘর আর দোকান মাকান, ব্যবসা বাণিজ্য, বলে এগুলো না, দিন সামনে রেখে ব্যবসা সামনে ছিল, ব্যবসা সামনে ছিল না, বলকি ইবাদত সামনে ছিল। নবীর পিছনে জুমার নামাজ মদিনার মসজিদে পড়বে, বলে যে এইটাকে সামনে রেখে এই একটু যাই বলতে বলতে উনি থেকে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই জিজ্ঞাসা করলেন পরদিন, ও আব্দুল্লাহ, তুমি যাও নাই? তুমি কি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের নকল হরকতের জন্য তুমি আল্লাহর রাস্তায় গেলে না? তোমার তো জামাতবন্দি হয়ে গেছে, কেন তুমি মদিনায় রয়ে গেলে? বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, সওয়ারি বড় তেজ রাফতার, দ্রুতগামী, আমি দ্রুতই পৌঁছে যাব। একটু নবীজি তাকে বোঝানোর জন্য আবার সওয়াল করলেন, তারা কতক্ষণ আগে চলে গেছে, কত দূর গিয়েছে, কতক্ষণ আগে গিয়েছে? বলে ইয়া নবী আল্লাহ, মাত্র আধা দিন পরিমাণ আগে চলে গেছে, আমার ঘোড়া তেজ আছে, আমি দ্রুত গিয়ে তাদের সাথে শরীক হয়ে যাব। নবীজি বললেন, না তুমি ভুল বুঝছো, আধা দিন আগে যাই নাই, আধা দিন আগে তোরা যাই নাই, বলকে তোমার থেকে 500 বছর আগে তারা জান্নাতে চলে গেছে। মোহতারাম দোস্ত, মেরে বুজুর্গ ভাইও, বলে আল্লাহ রাস্তায় এরকম ভাবে যে কোনো দুনিয়াবি গরজের জন্য, দুনিয়াবি উদ্দেশ্যে উনি এরকম তাখির করে নাই, দেরি করে নাই মক্কায় মদিনাতে, বলকে দিনের জন্য, ইবাদতের জন্য থেকে গিয়েছিল। তো ইবাদতের জন্য দাওয়াতকে মুআক্খার করার কারণে, ইবাদতের কারণে দাওয়াতকে একটু পিছিয়ে করার কারণে, বলে 500 বছর আগে তারা চলে গেল, সে জান্নাতে 500 বছর পিছিয়ে রয়ে গেল। এমনি ভাবে এক এক সাহাবীকে, সাহাবাদের এক এক জামাতকে, মেরে দোস্ত, মেরে বুজুর্গ, এই কাজের জন্য